জায়গাটায় সবাই এক এক করে জায়গা রেখে ঠ্যাঙের ভবিষ্যৎ করে রেখে দেয়। তো ভালো বলছে যে যার মতো গল্প করতে করতে উঠবে। তো প্রথমটা তার আঠাটায় জানি আকৃপ তার একদিন একটা গামছা হারিয়ে গিয়েছে। কি বললাম? লুঙ্গি হারিয়ে গেছে, পুরো মানুষ হয়ে গেছে, কিছু মনে রাখতে পারছে না, কানে কমছে না। তাই আমেরিকায় উঠছে গামছা হারিয়ে গেছে। সর্বনাশ, কৃপণ মানুষ তো, সর্বনাশ, গামছা হারিয়ে গেছে, কি হবে? ও মনে মনে বলছে গামছার দাম তো তুলতেই হবে। কেন? ও মনে মনে ভাবছে প্রতি মাস চুলদারি কাটতে 20 টাকা করে খরচা, আমি 5 মাস চুলদারি কাটবো, তাহলে গামছার দাম 100 টাকা উঠে যাবে। 5 মাস চুলদারি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে এসেছে, সাধুদের এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর এত বড় বড় দাড়ি। বলছে এই যে দাদা, তোমার কি কম্বল হারিয়ে গেছে? বলে কেন? বলে আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই তোমার অত বড় বড় দাড়ি। 30 তলা উঠে গিয়েছে, সিঁড়ি ওঠে কিন্তু চলছে, এটা ভুলবে না, সিঁড়ি ওঠে চলছে। তখন আরেক বন্ধু বলছে শোন, আমি এক কৃপণের গল্প বলি। এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাও না, আমি এখানে বলে দিচ্ছি মা, আপনারা হয়তো মনে করবেন এটা তো কীর্তনের আসর, তো এখানে এমন গল্প হবে কেন? এই কলির মানুষের না ধৈর্য একেবারে নেই।